আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমার সন্তানকে আবু বকর ওমর উসমান বেলাল এদের মতো বানাতে চাই নাকি আমার সন্তানকে আবু জেহেল আবু লাহাবের মতো বানাতে চাই। আন্তর্জাতিক কারিকুলাম ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কারিকুলামের মাধ্যমে ওরা আমাদের থেকে আমাদের সন্তানদেরকে আবু জেহেল বানাতে চায়, আবু লাহাব বানাতে চায়, নিজের দেশের সম্পদ চুরি করে বিদেশে বেগম পল্লী বানাবে এমন খবিস তৈরি করতে চায়। আর আল্লাহ তাআলা আমাদেরকে যে সিলেবাস দিয়েছেন এই সিলেবাসের মাধ্যমে আমার আপনার সন্তান যেন আবু বকর ওমর উসমানের মতো তৈরি হয়, হাফিজ হুজুর যেন তৈরি হয়। দেওবন্দ কেন্দ্রিক মাদ্রাসাগুলো উলামায়ে দেওবন্দ যেটা দিয়েছেন উম্মতকে তৃণমূল থেকে নিয়ে উপর পর্যন্ত সব জায়গায় দ্বীন প্রতিষ্ঠার জন্য যেই সুন্দর একটা ব্যবস্থাপনা আমাদেরকে দিয়ে গেছেন। আমরা যারা দুনিয়া আখিরাত দুইটি চাই তাদের দোয়া এইটা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের রব দুনিয়াতে হাসানা দাও, কল্যাণ দাও, আখিরাতে হাসানা দাও, কল্যাণ দাও, ওয়াকিনা আযাবান নার, আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তিনটে জিনিস, দুনিয়ার হাসানা দুনিয়ার কল্যাণ আমরা চাই, যেহেতু দুনিয়া এটা অস্থায়ী ঠিকানা, আখিরাত হলো চিরস্থায়ী, অতএব দুনিয়াটা চাওয়ার সাথে সাথে দুনিয়া যেহেতু আগের জন্য আগেরটা আগে, আর চিরস্থায়ী ঠিকানা হলো জান্নাত, এটা আখিরাত, এই জন্য এটা পরে। আর ওখানে আসল সফলতা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচা। ফামান যুহজিহা আনিন নার আও দুখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেয়া হলো সে সাকসেসফুল এবং সত্যিকারের কামিয়াবি অর্জন করলো। সুবহানাল্লাহ। তো দুনিয়াতে আমরা কল্যাণ চাই, সবচেয়ে বড় কল্যাণ কি? দ্বীন ইমানের দৌলত, হেদায়েতের দৌলত পাওয়া। এবং দ্বীন ইমান হেদায়েত ইবাদত বন্দেগী এই দৌলতটা যদি আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের স্বাধীনতা দরকার। স্বাধীন দেশেই আল্লাহ তাআলার সকল বিধান এটা পালন করা যায়। আজকে আমরা এমন স্বাধীন দেশেই বাস করি যে দেশে আল্লাহর বিধান সবগুলো আমরা পালন করতে পারি। আমাদের সুলতানুল ওয়াইজিন যেই সুন্দর করে বয়ান করেন, সুদের বিরুদ্ধে বয়ান করতে করতে ছোট পিচি মানুষ দাড়ি পেকে শেষ, অল্প বয়সে বুড়ো হয়ে গেছে। সুদের বিরুদ্ধে মানুষের কলবকে দ্বীনমুখী করবার জন্য এবং ইসলাহি বয়ান করে অল্প বয়সে দাড়ি পেকে গেছে, মজলুম হয়েছে। কিন্তু বলেন তো, যেদিন থেকে আমাদের উলামায়ে কেরাম ইংরেজদের অপশাসন যখন থেকে শুরু হয়েছে তখন থেকে পর্যন্ত এই যে প্রায় 300-250 বছরেরও বেশি হয়ে যায় এই যে সুদের বিরুদ্ধে ওয়াজ চলছে। আচ্ছা, সুদী ব্যাংক এবং সুদী ব্যবস্থা আগের তুলনায় কমিয়েছে না বেড়েছে? কথা কয় না। তাহলে মুসলমানদের যেই মূল বিষয় যার কারণে মানুষের ইবাদত বিনষ্ট হয়, দোয়া কবুলের রাস্তা বন্ধ হয়, যার সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, মায়ের সাথে ব্যভিচার করা, এত বড় ব্যবস্থা যেই আসে তারাই হলো নতুন করে ব্যাংকের অনুমতি দেয় ব্যাংকের ছাতার মতো ছড়িয়ে দিবার জন্য। তাহলে এইগুলো হচ্ছে আসলে কি আমরা স্বাধীন? আমার সীমান্ত রক্ষিত। পাকিস্তান শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে এদেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে, কিন্তু আরো এর থেকে বড় শয়তানের পেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে গিয়েছে। আমাদের মুরব্বীরা যারা স্বাধীনতার জন্য রক্ত দিয়েছেন তাদের কি ধারণা ছিল জানা নাই? একটা শয়তান থেকে বাঁচাবার জন্য, আমাদেরকে স্বাধীনতা দিবার জন্য আরো বড় শয়তানের পেটের মধ্যে ঢুকিয়ে দিবার জন্য ব্যবস্থা হচ্ছে। এর থেকে বাঁচাবার কোনো ব্যবস্থা তাদের সামনে ছিল না। এখন আমাদের নতুন করে আবার রক্ত দিতে হচ্ছে। কারণটা কি? এই জন্য শুধু বয়ান ওয়াজ এটা তো করতেই হবে, জরুরি মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত, সাথে সাথে সিস্টেম পরিবর্তন করতে হবে। যদি সিস্টেম পরিবর্তন না করা হয়
সুদী ব্যবস্থা এর নির্মূল করবার ব্যবস্থা যদি করা না হয়, প্রোস্কোয়াটার এইটা যদি দূরীভূত করবার জন্য সিস্টেম যদি এই নিয়ম পরিবর্তন করা না হয়, মানব রচিত আইনের কবর রচনা করে আল্লাহর জমিন ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের এটা মৌলিক এই উপাদান বাস্তবায়নের জন্য যদি চেষ্টা মেহনত জোরদার করা না হয়, আমাদের স্বাধীনতা নামে থাকবে বাস্তবে গোলামি আর দাসত্বের দস্তখত দিয়েই আমাদেরকে চলতে হবে। আজ জন্য আমি মুক্তি শব্দ বলছি না, কেন এটা আধ্যাত্মিক শব্দ তো, মুক্তিযুদ্ধ তার মানে কি আমরা মুক্তি পেয়েছি, হিন্দুদের দেয়া শব্দ যে আমরা মুক্তি পেয়েছি কিসের থেকে, ধর্মীয় ব্যবস্থার থেকে মুক্তি, এটা দাসত্বের পয়গাম। আমরা সত্যিকারের স্বাধীনতা অর্জন করি নাই। এই জন্য সত্যিকারের স্বাধীন এটা হতে হলে, স্বাধীনতা পেতে হলে আমাদেরকে পুরো দ্বীন ও শরীয়তের বাস্তবায়ন জরুরি। যেই দ্বীনের পরিপূর্ণ একটি গুরুত্বপূর্ণ শিক্ষা এখানে দেয়া হয়। আমার আপনার সন্তানকে এখানে কি দেয়া হয় বলেন তো? যেই সন্তান বাপকে চিনে না, বাপকে অস্বীকার করে, তাকে কি সুসন্তান বলা হয় না কুসন্তান বলবে? তাহলে যে মূল মালিক বানানে ওয়ালাকে চিনে না, তাকে কখনো কি ভদ্র সুশীল মানুষ বলা যায়? এই মাদ্রাসাগুলো আমার আপনার সন্তানের সামনে রবের পরিচয়, আল্লাহর মারেফত তুলে ধরে মূলের সাথে মিলিয়ে দেয়। এদের থেকে বড় জাতির সেবক আর কেউ হতে পারে না। যে মাকে তো অস্বীকার করে না, কিন্তু মায়ের সাথে আরো 10 জন মহিলাকে শরীক করে, যারে পায় তারে মা কয়ে ডাকে, এমন সন্তানকে কখনো কি ভদ্র বলা যায়? তাহলে যেই আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন, সব কিছু দিয়েছেন, ওই মালিকে অস্বীকার করে না, মালিকের সাথে এটা অন্যকে শরীক করে, জাতের সাথে শরীক করে, সিফাতের সাথে শরীক করে, আল্লাহর ইবাদতে শরীক করে, আল্লাহর বিধানের ক্ষেত্রে শরীক করে, আল্লাহটা বাদ দিয়ে আরেকজন চান্দুর মাঠটা মানে, বলেন তো এই শরীক যে করে তার থেকে নিকৃষ্ট ব্যক্তি আর কেউ কি হতে পারে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বয়ান করেছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক থেকে বাঁচাবার জন্য মৌলিকভাবে যারা সবচেয়ে বেশি মেহনত করে এই কওমি মাদ্রাসার উলামা ইকরাম, আপনার সন্তানকে একত্ববাদে উদ্বুদ্ধ করবার জন্য, সত্যিকার মুওয়াহিদ বানাবার জন্য এদের মেহনত অব্যাহত রয়েছে, থাকবে ইনশাআল্লাহ। আপনার আমার সন্তানকে সততার অধিকারী বানিয়ে আমানতদার বানাবার জন্য চেষ্টা রয়েছে। আপনারা আমরা সবাই জানি, কথা শেষ। তাহলে দেখেন, যেই দেহিয়াতুল কালবি যে নিজের মেয়ে সন্তানকে জীবন্ত দাফন করেছে, এরপরে ঈমান আনার পরে তার রূপ ধরে জিবরিল আমিন এসে আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আসেন। বলেন তো এত বড় খুনি একজন ব্যক্তি এই রকম মর্যাদা আসীন কেমনে হলো? ওমর ইবনুল খাত্তাবের কথা তো সবাই জানেন। 20টা ছাগলের রাখাল ছিলেন। কয়টা ছাগল? 20টা ছাগলের রাখাল। একটা আছাড় মেরে ফেলছে, বাকি 19টা ভেগে চলে গেছে। রাখালি করতে গিয়ে উনি সফল হন নাই। বাপ ব্যবসা করতে দিয়েছেন, সামদেশে গিয়ে এক গ্রাহককে থাপ্পড় দিয়ে দাঁত ভেঙে ফেলেছে, ব্যবসায় সফল হন নাই। তাহলে রাখালি করতে গিয়ে সফল হন নাই, অথচ কোটি কোটি মানুষের রাখালি করে পৃথিবীর শ্রেষ্ঠ শাসকে পরিণত হয়েছেন। বেলাল তৈরি হয়েছে যেই সিলেবাসে, ওই সিলেবাস এখানে পড়ানো হয়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তার মানে হলো রবের পরিচয় যুক্ত এবং আল্লাহর মারেফত যুক্ত যেই শিক্ষা সিলেবাস আল্লাহর পক্ষ থেকে দেয়া, এইটা এখানে পড়ানো হয়। অতএব হীনমন্যতার কোনো সুযোগ নাই। আমার আপনার সন্তান পৃথিবীর সত্যিকার ভালো মানুষ হবার জন্য, সর্বশ্রেষ্ঠ মানুষ হবার জন্য এখানে আসছে এবং আমরা সেখানে দিয়েছি। আপনাদের কি মন খারাপ? আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমার সন্তানকে আবু বকর, ওমর, উসমান, বেলাল এদের মতো বানাতে চাই, নাকি আমার সন্তানকে আবু জেহেল, আবু লাহাবের মতো বানাতে চাই? আন্তর্জাতিক কারিকুলাম, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কারিকুলামের মাধ্যমে ওরা আমাদের সন্তানদেরকে আবু জেহেল বানাতে চায়, আবু লাহাব বানাতে চায়, খুনি বানাতে চায় এবং ধর্ষক বানাতে চায়, চোর বানাতে চায়, নিজের দেশের সম্পদ চুরি করে বিদেশে বেগম পল্লী বানাবে এমন খবিস তৈরি করতে চায়। আর আল্লাহ তাআলা আমাদেরকে যেই
সিলেবাস দিয়েছেন, এই সিলেবাসের মাধ্যমে আমার আপনার সন্তান যেন আবু বকর ওমর উসমানের মতো তৈরি হয়, হাফিজ হুজুর যেন তৈরি হয়, মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি যেন হয়, আওলাদে রাসূল হাসান হুসেন আহমদ মাদানী যেন হয়, মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী যেন হয়, ইমাম আবু হানিফা যেন তৈরি হয়। এমন মহিয়সী ভালো বড় মানুষ, নারী পুরুষ তৈরি করবার জন্য আল্লাহর পক্ষ থেকে দেয়া এই সিলেবাস। আমার আপনার সিদ্ধান্ত নিতে হবে যে আমার আপনার সন্তানকে সত্যি আবু বকর ওমর উসমানের মতো বানাতে চাই, নাকি আবু জেহাল আবু লাহাব এবং খুনি তৈরি করতে চাই। সিদ্ধান্ত আমাকেই নিতে হবে। দেওবন্দ কেন্দ্রিক মাদ্রাসাগুলো উলামায়ে দেওবন্দ যেটা দিয়েছেন, উম্মতকে তৃণমূল থেকে নিয়ে উপর পর্যন্ত সব জায়গায় দিন প্রতিষ্ঠার জন্য যেই সুন্দর একটা ব্যবস্থাপনা আমাদেরকে দিয়ে গেছেন, এটাকে নিয়ামত মনে করে, গনিমত মনে করে এর পিছনে সময় ব্যয় করা দরকার। যদি চোখের পানি দেওয়ার সুযোগ হয়, চোখের পানি দিয়ে দোয়া করব। যদি ঘাম দেওয়ার দরকার হয়, আমরা কায়িক পরিশ্রম দিয়ে আমরা ঘাম ব্যয় করব। যদি সম্পদ কখনো দেওয়ার দরকার হয়, সম্পদ আমরা ব্যয় করব। যদি এই সমস্ত প্রতিষ্ঠান রক্ষা করবার জন্য আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের মহা এই সম্মেলনে যদি আমাদের যুক্ত হতে হয়, এর জন্য যদি রক্ত দিতে হয়, রক্ত দিবার জন্য কারা কারা তৈরি আছেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি।